দিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয় জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয় জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। আশারায় মুবাশশার 10 জন সাহাবা, ওই আশারায় মুবাশশার 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়। বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয় জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন এই খুশির খবর শোনালেন, দয়ার নবী দুজাহানের বাদশাহ সাহাবায়ে কেরামদের ডেকে কি বলছে কবি লিখছে শুনুন। এই খুশির খবর শোনাই সবার নবী ডাকিয়া মজমায়, একে একে করে নাম ধরে সবার জানিয়ে দেয়। এই খবর শুনে সাহাবারা ঝুঁকিল সিজদায়, রাগান্বিত হয়ে ওমর উঠে দাঁড়িয়ে যায়। বলে এ কেমন বিচার ও দয়াময় বলো আমায়, সবার মাঝে 10 জনের নাম কেন ঘোষণা হয়? তবে কালকে থেকে পড়িব না নামাজ, যাব না সিজদায়। তবে কালকে থেকে পড়িব না নামাজ, যাব না সিজদায়। দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতেতে দেয়। দেখি কেমন করে আল্লাহ আমায় জান্নাতেতে দেয়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয় জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সবার মাঝে 10 জনের নাম কেন ঘোষণা করলেন? আপনার এই কেমন বিচার? আমি আপনার বিচার মানি না। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি কালকে থেকে আমি ওমর আর নামাজ পড়ব না। দেখি কেমন করে আল্লাহ আমাকে জান্নাত দেয়। রাগান্বিত হয়ে এমন কসম খেয়ে যখন মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন, তারপর কি হয়েছিল কবি লিখছে শুনুন। মুচকি হেসে দয়ারি নবী বলে সবারে, কালকে সবাই আসবে আগে ফজর নামাজে। কি কারণে জান্নাতি বলে খোদা ঘোষণা করে, কাল ফজরে প্রমাণে হবে দেখিবে সকলে। রাতে পোহালো ফজর হলো এমন সময়, বেলাল এসে মধুর সুরে আজান শোনায়। সকল সাহাবা এলো ছুটে নামাজে মজমায়। সকল সাহাবা এলো ছুটে নামাজে মজমায়। হযরতে ওমর নামাজেতে এলো না রে হায়। হযরতে ওমর নামাজেতে এলো না রে হায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয় জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। বিশ্ব নবী আমার বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা সবাই কি মসজিদে নববী শরীফে চলে এসেছো? সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মসজিদে নববী শরীফে চলে এসেছি, কিন্তু হযরতে ওমর ফারুক কিন্তু মসজিদে আসে নাই। নবী আমার বললেন, সে তো কসম খেয়েছে মসজিদে আসবে না, অতএব তার অপেক্ষায় না থেকে আমি তোমাদের যেমনটা বলছি তেমনভাবে আমল করতে থাকো। তারপর কি বলেছিলেন নবী আমার কবি লিখছে শুনুন। দয়ারি নবী বলে এবার সকল সাহাবাকে ডেকে, দরজা জানলা বন্ধ করে দাঁড়াও নামাজে। নামাজ শুরু হলো যখন নবী ঝুঁকিল সিজদায়, বাইরে হতে দরজা থেকে আওয়াজ দেয়। দ্বিতীয় রাকাত শুরু হলো
এমন সময় কে যেন ওই পাগল হয়ে ছুটে বেড়ায়। এমন সময় ভীষণ জোরে একে আওয়াজ শোনা যায়, এমন সময় ভীষণ জোরে একে আওয়াজ শোনা যায়। মসজিদের ওই দরজা ভেঙে দিল কে রে হায়, ওই মসজিদের ওই দরজা ভেঙে দিল কে রে হায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। নামাজ শেষে নবী আমার প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, নামাজের ভিতরে ভীষণ জোরে আওয়াজ শুনতে পেলাম, কিসের আওয়াজ ছিল? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের দরজা কে যেন ভেঙে দিয়েছে। নবী আমার প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা, কার এত বড় সাহস যে মসজিদে নববী শরীফের দরজা ভাঙে? তারপর কি হলো কবি লিখছে শুনুন। নামাজ শেষে প্রশ্ন করে মোর নবী দয়াময়, মসজিদের ওই দরজা ভাঙে কার এমন সাহস হয়? হযরত উমর উঠে দাঁড়ায় পাগলের ন্যায়, এই ভুল আমি করেছি ক্ষমা করে দাও আমায়। যখন আজান হলো ঘুম ভাঙিল কি হলো আমায়, নামাজ শুরু হবার পরে আমার ঘোষণায় কে যেন মরি আল্লো টেনে মসজিদের আঙিনায়, ওই কে যেন মরি আল্লো টেনে মসজিদের আঙিনায়। কেমন করে ভাঙলো তালা আমার জানা নাই, ওই কেমন করে ভাঙলো তালা আমার জানা নাই। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। বিশ্বনবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে ফিরে মুচকি হাসি দিয়ে বললেন, হে ওমর, তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি দেয়নি, তোমাকে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি দেওয়া হয়নি, কারণ তোমার ঈমান এতটাই মজবুত যে তুমি নামাজ ছেড়ে কখনোই থাকতে পারো না। তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন। দয়ারি নবী বলে, ওমর কেন বুঝেও বোঝো না, আল্লাহ যেটা জানে সেটা তোমরা জানো না। এই কারণে জান্নাতি বলে খোদা দিল ঘোষণা, আলিমুল গায়ব তিনি প্রভু রব্বানা। তুমি নসিবিওয়ালা আল্লাহওয়ালা, তাই তোমায় ভালোবেসে দিল তোমায় এ উপহার। সাইফুদ্দিন আমিন কাঁদে খোদারি দরগায়, এই সাইফুদ্দিন আমিন কাঁদে খোদারি দরগায়। জান্নাতেরই একটি কোণে দিও মোরে ঠাই, ওই জান্নাতেরই একটি কোণে দিও মোরে ঠাই। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। দেখো জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়াময়। আশারায় মুবাশশার 10 জন সাহাবা, ওই আশারায় মুবাশশার 10 জন সাহাবা, বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়, বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমানি সাদকায়। একদিন হঠাৎ জিবরিল আমিন এসে নবীর কয়, জান্নাতি বলে ঘোষণা দিল মোর খোদা দয়া।